প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আর আজকে কিন্তু ম্যাঙ্গো চ্যালেঞ্জের চতুর্থ রেসিপি, আর সেটা অবশ্যই সকলের পছন্দ, স্পেশালি বাচ্চাদের পছন্দ এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। ভীষণ সুন্দর একটা হেলদি খাবার, কেক ময়দা ছাড়াই কিন্তু বানানো, যার জন্যে বাচ্চাদের ভীষণই উপকারী। এটা একটা অপশান হতে পারে টিফিনের জন্য। তো চলো দেখে নিই আজকে এই ম্যাঙ্গো ভ্যানিলা কেকটা আমি কি করে বানাচ্ছি। যদিও এতে আমি একটা কাস্টার্ড ফ্লেভারও দিয়েছি, তার জন্যে আমি এখানে নিয়েছি কিন্তু সুজি। আজকে সুজি দিয়ে বানাবো কেকটা। সুজি নিয়েছি আমি এখানে হাফ কাপ। সুজিটা প্রথমে আমি গুঁড়ো করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনির বদলে তোমরা গুড় দিতে পারো, আমি কিন্তু চিনি দিয়েছি 1/4 কাপ। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে কিন্তু একেবারে যতটা সুজি ততটাই চিনি নিতে হবে। আমি একটু মিষ্টি কম দিয়েছি, তবে বারবার বলছি যদি চিনি বেশি খাও বা চিনি ঠিকঠাক খাও তাহলেও কিন্তু একটু বেশি চিনি দিও তোমরা। এবারে দিয়ে দিলাম আমি এখানে আমের পিউরি। একটা আম আমি এখানে পিউরি করে নিয়েছি, সেটাকে দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি সুজির সাথে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আর তাহলেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর ফুলবে, কেকটাও খুব সুন্দর ভালো খেতে লাগবে। অবশ্যই কিন্তু রেস্টে দিতে হবে। ব্যাস, তারপর কিন্তু 1 ঘন্টা পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তোমরা ম্যাঙ্গো এসেন্সও দিতে পারো এখানে। এরপর দিয়ে দিলাম আমি এখানে বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1.5 চামচ দিয়েছি এখানে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়েছিলাম আমি বাটার, 2 টেবিল স্পুন বাটার দিয়েছি আমি, একদম রুম টেম্পারেচারে থাকা বাটার, তোমরা গলিয়েও দিতে পারো। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি যেহেতু আজকে কাপকেক আকারে বানাচ্ছি, তাই আমি এখানে একটা এরকম মোল্ড ব্যবহার করছি। তোমরা চাইলে বাড়িতে এটাকে যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ করে দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপর এটাকে আমি মাইক্রো ওভেনে দেবো। মাইক্রো ওভেনে আমি এটাকে প্রায়, এটা আমার 20 মিনিট লেগেছে, আমি 180-তে বেক করেছি। তোমরা এরকম কড়াইতে কিন্তু এরকম একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে যে কোনো বাটি বসিয়ে ঢাকা দিয়ে এটাকে কিন্তু করে নিতে পারবে। তো খুব সহজ, খুব ইজিতে এটা বাচ্চাদের টিফিনের জন্য বানানো যেতে পারে, সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বানানো যেতে পারে। তো আজকের এই ম্যাঙ্গো চ্যালেঞ্জের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আরও একটা আমের নতুন রেসিপি নিয়ে। টাটা।